শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপ। এই টি-20 বিশ্বকাপ 2026 কোন দল চ্যাম্পিয়ন হবে সেটা তো সময় বলবে। বেশ কিছু দলের জয়ের সম্ভাবনা রয়েছে। অন্যতম ফেভারিট দল অবশ্যই ভারত রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, পাকিস্তান রয়েছে। এবং প্রশ্ন হচ্ছে কোন দল চ্যাম্পিয়ন হবে। এবং যদি ফিরে তাকাই 2007 সালের যে প্রথম টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবং যদি আমরা সেদিনের স্কোর কার্ডের দিকে তাকাই, ভারত প্রথমে ব্যাট করতে হবে সেই ফাইনাল ম্যাচে এবং নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে তোলে 157 রান। এবং ভারতের এই স্কোরে গৌতম গম্ভীর করেন 54 বলে 75 রান, মারেন 8টি চার এবং 2টি ছক্কা। এছাড়া ইউসুফ পাঠান করেন 8 বলে 15 রান, তিনিও মারেন 1টি চার এবং 1টি ছক্কা। রবিন উতাপ্পা 11 বলে 8 রান করে আউট হয়ে যান। যুবরাজ সিং করেন 19 বলে 14 রান। মহেন্দ্র সিং ধোনি করেন 10 বলে 6 রান। এবং শেষ দিকে রোহিত শর্মা তিনি করেন 16 বলে 30 রান, মারেন 2টো চার এবং 1টা ছক্কা। এবং রোহিত শর্মার এই 16 বলে 30 রানই কিন্তু ভারতকে 157 রানে পৌঁছে দেয়। এবং ভারত প্রথম থেকে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তখন 25 রানের প্রথম উইকেটে পতন হয়, আউট হয়ে যান ইউসুফ পাঠান। এরপর 40 রানের দ্বিতীয় উইকেটে পতন হয়, আউট হয়ে যান রবিন উতাপ্পা। 103 রানের তৃতীয় উইকেটে পতন হয়, আউট হয়ে যান যুবরাজ সিং। 111 রানের চতুর্থ, আউট হয়ে যান ধোনি। এবং 130 রানে পঞ্চম উইকেটে পতন হয়, আউট হন গৌতম গম্ভীর। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এবং পাকিস্তানি বোলারদের মধ্যে উমর গুল 28 রান দিয়ে পান 3 উইকেট। এরপরেই খেলতে হবে পাকিস্তান, তাদের লক্ষ্য ছিল 158 রানের। এবং খেলতে নেমে পাকিস্তানের মধ্যে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। 2 রানের প্রথম উইকেটে পতন হয়, 26 রানের দ্বিতীয় উইকেটে পতন হয়, 53 রানের তৃতীয়, 65 রানের চতুর্থ এবং 76 রানের পঞ্চম, 77 রানের ষষ্ঠ। অর্থাৎ পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। এবং শেষ দিকে মিসবাউল হক তিনি কিন্তু পাকিস্তানকে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ধোনির মাস্টার স্ট্রোক কিন্তু ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করে। এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে যদি বলি, মোহাম্মদ হাফিজ করেন 3 বলে 1 রান করেন। ইমরান নাজির করেন 14 বলে 33 রান, মারেন 2টো চার এবং 4টে চার এবং 2টো ছক্কা। কামরান আকমাল কোনো রান না করেই 3 বল খেলে আউট হয়ে যান। ইউনুস খান 24 বলে 24 রান করেন। শোয়েব মালিক করেন 17 বলে 8 রান এবং মিসবাউল হক করেন 38 বলে 43 রান। এবং শাহিদ আফ্রিদি কোনো রান না করে আউট হয়ে যান। অর্থাৎ মিসবাউল হকই কিন্তু পাকিস্তানকে প্রায় জিতিয়ে দিচ্ছেন, কারণ শেষ ওভারে ধোনির যে মাস্টার স্ট্রোক, যোগিন্দার শর্মাকে বল দেওয়া এবং একদম নতুন তার সদ্য অভিষেক হয়েছে, ফলে তিনি কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছেন এবং মিস বছরে ওয়াইড বল করছেন। এবং শেষ পর্যন্ত ধোনির সেই পরামর্শেই কিন্তু ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ক্যাচ ধরে শ্রীশান্ত, পাকিস্তান অল আউট হয়ে যায় 19 ওভার 3 বলে 152 রানে অল আউট হয়ে যায়। এবং এই জয় পাকিস্তান অল আউট হয়ে যাওয়ার ফলে প্রথমবার যে টি-20 বিশ্বকাপের আসর হয়েছিল সেই আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। এবং ভারতীয় বোলারদের মধ্যে অবশ্যই আরপি সিং 26 রান দিয়ে পান 3 উইকেট, ইরফান পাঠান 16 রান দিয়ে পান 3 উইকেট এবং যোগিন্দর শর্মা যার কথা বলছিলাম 20 রান দিয়ে পান 2 উইকেট। এবং প্রথমবার টি-20 বিশ্বকাপে যে আসর করেছিল সেই আসরে এইভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।